নমস্কার। সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। রবিবারের সকাল ৯টায় লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল এই সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়ে এসে উপস্থিত হই। এ সপ্তাহে অর্থাৎ ২৪শে আগস্ট রবিবার থেকে ৩০শে আগস্ট শনিবার পর্যন্ত আপনাদের ভাগ্য কেমন হবে, এ সপ্তাহ আপনাদের কেমন যাবে তা নিয়ে বলবো। এ সপ্তাহ কিন্তু বিশেষ বিশেষ কিছু রাশির অত্যন্ত শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। আপনারা সেগুলো যদি জেনে নিয়ে এ সপ্তাহটিকে কাজে লাগান, অবশ্যই আপনাদের ঘরে লক্ষ্মী আসবে। বিশেষ কিছু রাশির এ সপ্তাহে ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি এবং কাজের ক্ষেত্রে যদি একটু উদ্যোগ নিয়ে আপনারা অগ্রসর হন, প্রচুর লাভ এবং মুনাফা পেতে পারেন। কোন কোন রাশির পক্ষে তা হতে পারে আসুন দেখে নিই। শুরুতেই মেষ রাশির কথা যেভাবে দিয়ে শুরু করি, সেই মেষ রাশির কথাই বলবো। মেষ রাশির ব্যক্তিরা এ সপ্তাহে একটু সতর্কভাবে চলবেন। ভুল সিদ্ধান্তে বা ভুল বিনিয়োগ করে অর্থ নাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা সাফল্যের একদম দোরগোড়ায় এসে আপনারা ভাবেন যে আর কোনো ভয় নেই, ব্যাপারটা মিটে যাবে, হয়ে যাবে, আমি তাদের বলবো এই সপ্তাহটা কিন্তু ততটা আপনাদের পক্ষে শুভ হবে না। ফলে সাফল্যের দোরগোড়ায় এসেও কোনো কাজ পেন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অস্থিরতাটা বাড়বে। ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় একটা সমস্যাও দেখা দিতে পারে। এ সপ্তাহে হঠাৎ কোনো উটকো ঝুট ঝামেলা বা পুরনো কোনো ঝুট ঝামেলা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে ওঠার যোগ রয়েছে। যারা বাড়ি থেকে দূরে কোথাও কাজের খোঁজ করছেন, সেই দূরের কাজে আপনারা যাবেন, কিন্তু সেখানে গিয়েও একটা গন্ডগোলের যোগাযোগ হতে পারে। তাই এ সপ্তাহটিকে অ্যাভয়েড করবেন দূরে কোথাও যাওয়ার ব্যাপারে। খেলাধুলা, স্পোর্টস এইসবের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। এ সপ্তাহে অর্শ বা বংশজ কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়া বা ওইসব ব্যাধিতে ভোগার একটা সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে ৩। পরের রাশির কথা বলবো বৃষ রাশি। বৃষ রাশির ব্যক্তিদের সপ্তাহটি শুভ যাবে। আকস্মিক কিছু পয়সা আপনাদের হাতে আসতে পারে। যারা ধাতব দ্রব্য, গহনা, বাসন, মেশিনারি পত্র বা মেশিনের সঙ্গে যুক্ত জিনিসপত্র, কাঠের জিনিস তৈরি করার নিয়ে যেসব কাজ করেন বা ফার্নিচার নিয়ে কাজ করেন, তাদের কিন্তু প্রচুর মুনাফার একটা যোগ রয়েছে। এ সপ্তাহে এইসব ক্ষেত্রে যেসব ব্যবসায়ীরা যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রচুর অর্ডার আসবে। চাকরিজীবীদের কিছু না কিছু সূত্র ধরে হাতে অর্থ আসবে। নতুন কোনো উচ্চ প্রতিষ্ঠানের থেকে কর্মের যোগাযোগও কিন্তু আপনাদের আসতে পারে। সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের সপ্তাহটি অত্যন্ত শুভ। শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু ভালো যাবে। ছাত্রছাত্রীদের বিদ্যাস্থানে শুভ ফল লাভ হলেও সহপাঠীর সঙ্গে হঠাৎ একটা ঝামেলা বা অল্প বয়সী যারা ছাত্রছাত্রী তাদের সহপাঠীর সঙ্গে একটা মারামারি করে একটা বদনামের একটা যোগ রয়েছে। মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে পেটের সমস্যা হতে পারে। লাকি সংখ্যা হবে ৫। আসছি মিথুন রাশির কথায়। মিথুনের যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহটি আপনাদের মিশ্রদায়ক হবে। আয়ের ক্ষেত্রে ততটা সাফল্য আসবে না, তবে পারিপার্শ্বিক কিছু ঝুটঝামেলা এ সপ্তাহে কিন্তু আপনাদের পোয়াতে হবে। যেমন আয় আপনাদের বাড়বে না, সেমনি আশেপাশের কিছু ঝুটঝামেলাও আপনাদের হ্যান্ডেলিং করতে হবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ, কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতান্তর, বিশেষ কোনো বন্ধুর সঙ্গে মতবিরোধ এ সপ্তাহে ঘটতে পারে। এ সপ্তাহে যারা একমাত্র খাদ্যদ্রব্য, তেল, পেট্রোপণ্য, ডেকোরেটার্স এসব পেশায় যুক্ত রয়েছেন তাদের কিন্তু অনেকটাই শুভ যাবে। নতুন চাকরির ব্যাপারে সপ্তাহটি কিন্তু মোটেই শুভ নয়। এ সপ্তাহে পেশা পরিবর্তনের চিন্তা মাথায় আনবেন না। ছাত্রছাত্রীদের অধ্যয়নে একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। মিথুনের যারা মহিলা রয়েছেন তাদের অকারণে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। চোখের কোনো ইনফেকশন বা সমস্যা এ সপ্তাহে আপনাদের দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে ২ এবং ৭। আসছি কর্কট রাশির কথায়। সুনাম, যশপ্রাপ্তির সম্ভাবনা, কর্মস্থলে পদোন্নতি এই সব শুভ ব্যাপারগুলো এই সপ্তাহে ঘটবার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো
প্রমোশন, আপনাদের প্রমোশন হচ্ছে না, বারবার বলছে প্রমোশন হবে কিন্তু বারবার সেটা আটকে যাচ্ছে, পেন্ডিং হয়ে যাচ্ছে, এই সপ্তাহে প্রমোশনের খবর কিন্তু আপনারা পেতে পারেন। অবৈধ কারবার, দালালি, শেয়ার মার্কেটিং, পুরনো জিনিসপত্রের, ভাঙাচোরা জিনিসপত্রের ব্যবসায়ী অর্থাৎ স্ক্র্যাপ ব্যবসায়ী, এদের পক্ষে এই সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। এই সপ্তাহে কর্কটের যারা ব্যক্তি রয়েছেন তাদের বয়স্ক কোনো বিধবা মহিলা বা অবিবাহিত বয়স্ক মহিলাদের থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, তাদের থেকে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। অবৈধ প্রণয়ে জড়িয়েও টাকা পয়সার গচ্ছন্তি বা মানহানির যোগ রয়েছে। কর্কটের যারা মহিলা রয়েছেন অপ্রিয় কথা বলে, অপ্রিয় সত্য কথা বলেও তার পারিপার্শ্বিক মহলে কিন্তু একটা শত্রু সৃষ্টি করতে পারেন, তাই এ সপ্তাহে একটু নিজেকে সংযতভাবে চালাবেন। এ সপ্তাহে স্কিনের কোনো সমস্যা অর্থাৎ ত্বকের সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে একটি 9। সিংহ রাশির সপ্তাহটি কেমন যাবে? সিংহ রাশির পক্ষে সপ্তাহটি কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে, কারণ এ সপ্তাহে গোপন কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে, তাদের থেকে আপনাকে সচেতন থাকতে হবে। ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা বাড়বে, পুরনো কোনো শত্রু আবার এ সপ্তাহে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যবসায় যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে আপনার একটা মতান্তর তৈরি হতে পারে, টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে, এমনকি আর্থিক প্রতারণা অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে আপনাকে ঠকানো, বাড়ির বা দোকানের বা ব্যবসার ক্ষেত্রের কোনো জিনিসপত্র চুরি যাওয়ারও একটা যোগ রয়েছে। চাকরিজীবী যারা রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের ওপরের যে বস রয়েছে তাদের সঙ্গেও একটা মতান্তর ঘটবে। এ সপ্তাহে ব্যবসায়ীরা খুব বেশি ঝুঁকি নেবেন না। ছাত্রছাত্রীদের সপ্তাহটি কিন্তু মিশ্র যাবে। উচ্চশিক্ষায় যারা রয়েছে এ সপ্তাহে যারা পরীক্ষায় বসবেন অর্থাৎ বিশেষ কোনো পরীক্ষায় যদি বসেন এ সপ্তাহে সেরকম রেজাল্ট ভালো হবে না। মহিলাদের মানসিক একটা অস্থিরতা এ সপ্তাহে তৈরি হবে। স্বামীর সঙ্গে অর্থাৎ হাজবেন্ডের সঙ্গে একটা মতান্তর ঘটার সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসি কন্যা রাশির কথায়। এ সপ্তাহে কন্যা রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের ব্যয় হঠাৎ করে বেড়ে যাবে। যতই অর্থ হাতে আসুক না কেন এই ব্যয়টাকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন না। টাকা পয়সা ক্রমাগত এ সপ্তাহে বেরিয়ে যাবে। বিশেষ করে রবিবার এবং সোমবার এই দুটি দিন শুভ নয়। মঙ্গলবারটি মিশ্র যাবে। বুধবার থেকে ব্যয় কিছুটা হলেও কমবে এবং কিছুটা হলে আয়ের ক্ষেত্রটা স্থির হবে। যারা সরকারি পেশায় রয়েছেন, হাসপাতাল, পৌর সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন তাদের কিন্তু এ সপ্তাহের শেষের দিকে একটা সুখবর পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। শুক্রবার এবং শনিবারে ছাত্রছাত্রীদের হঠাৎ করে কিছু উপহার বা অর্থ হাতে আসার যোগ রয়েছে। যারা কন্যার মহিলা রয়েছেন মাতৃ সূত্র ধরে কোনো একটা প্রাপ্তির যোগ বা বাপের বাড়ির সূত্র ধরে একটা প্রাপ্তির যোগ রয়েছে। যারা মোটর সাইকেল গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করেন তাদের এ সপ্তাহে বলবো একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 5। আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সপ্তাহটি বেশ শুভ। কর্মজীবন, ব্যবসা, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সব ব্যাপারে কিন্তু এই সপ্তাহে শুভ ফল লাভের যোগ রয়েছে। যারা চাকরির খোঁজ করছেন এ সপ্তাহে অবশ্যই 100% যোগাযোগ আপনারা পাবেন। পৈতৃক ব্যবসা, ঔষধ, কনফেকশনারি, খাবারের ব্যবসায় উন্নতি ঘটবে। শিক্ষকতার যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, টিচার যারা বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং দেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। এই সপ্তাহে আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে কাজের যোগাযোগ বাড়বে, আয় বাড়বে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাফল্য আসবে। বিশেষ করে যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় যুক্ত রয়েছে তাদের কিন্তু উন্নতি ঘটার যোগ বেশি রয়েছে। এ সপ্তাহে পেটের কোনো বড় ধরনের সমস্যা, গ্যাস্ট্রিক ধরনের সমস্যাও কিন্তু আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 6 এবং 9। আসি বৃশ্চিক রাশির কথায়। বন্ধু বিরোধ, বাড়িওয়ালা ভাড়াটে সমস্যা, ছাত্রছাত্রীদের সঙ্গে গৃহশিক্ষকের একটা মতান্তর, ফলে গৃহশিক্ষক বদল করা, মায়ের সঙ্গেও একটা কথা কাটাকাটি, মতান্তর, এসব ব্যাপারগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিকের বিভিন্ন ব্যক্তিদের সপ্তাহটি কিন্তু খুব একটা শুভ নয়, কিছুটা মিশ্র ফল লাভ হবে।
খুব বেশি ঝুঁকি নিয়ে সপ্তাহে ব্যবসা না করাই ভালো, কারণ ঝুঁকি নিলে লোকসানের একটা সম্ভাবনা রয়েছে। রবিবার সোমবার দিন দুটি মিশ্র, মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার একদমই ভালো নয়, প্রতিকূল থাকবে। এই 3টি দিন আপনারা সতর্কভাবে চলবেন, ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন। শুক্রবার এবং শনিবার আবার কিছুটা মিশ্র ফল লাভ হবে। শুক্রবার শনিবার মিশ্র ফল লাভ হওয়ার ফলে ওই দুটি দিনে আপনারা কিছু কিছু কাজ, যেগুলো পেন্ডিং কাজ, করে নেওয়ার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। বৃশ্চিকের যারা মহিলা রয়েছেন তাদের কোনো গোপন শত্রু দ্বারাও ক্ষতির সম্ভাবনা থাকবে, ফলত মহিলারা একটু সতর্কভাবে চলবেন। আপনাদের কোনো জিনিসপত্র চুরি হওয়া, মোবাইল হারিয়ে যাওয়ারও একটা যোগ রয়েছে। এ সপ্তাহে ইউরিনাল অর্থাৎ মূত্র সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। 24শে আগস্ট রবিবার থেকে 30শে আগস্ট শনিবার পর্যন্ত ধনু রাশির ভাগ্য কেমন যাবে? ধনু রাশির যারা ব্যক্তি রয়েছেন সপ্তাহটিতে কিন্তু ভালো মন্দ মিলিয়েই ফল পাবেন। আয়ের ক্ষেত্রে সমস্যা খুব একটা আসবে না, তবে গৃহবাড়ির সংস্কার, ভ্রমণের প্রস্তুতি, বড় কিছু কেনা, বাড়িতে কোনো আসবাব, ইলেকট্রনিক্স দামি কিছু কেনার জন্য কিন্তু এ সপ্তাহে ব্যয় হবে। ধনুর যারা মহিলা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে ধনুর মহিলাদের নতুন কোনো পেশার যোগাযোগ বা যারা কাজের সঙ্গে অলরেডি যুক্ত রয়েছেন তাদের একটা প্রমোশন, পদোন্নতির সংবাদ পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ গেলেও শৈশবে যারা রয়েছে অর্থাৎ শৈশব কৈশোরের অল্প বয়সী যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনায় একটা অস্থিরতা তৈরি হবে। এ সপ্তাহে বাবার স্বাস্থ্য নিয়েও সমস্যা দেখা দিতে পারে। ইন্ডাস্ট্রি কলকারখানার পেশায় যারা যুক্ত রয়েছে তাদের এ সপ্তাহে শুভ ফল লাভ হবে, হাতে টাকা পয়সাও আসবে। লাকি সংখ্যা হবে 2 এবং 9। আসছি মকর রাশির কথায়। অপ্রিয় সত্য কথা বা বেশি কথা বলে এ সপ্তাহে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা যোগ রয়েছে। অবৈধ আয়, ফটকা আয়, অন্যের ধন প্রাপ্তির যোগ এ সপ্তাহে রয়েছে, তাই এই সপ্তাহটিকে বিশেষভাবে কাজে লাগান। লটারির টিকিট থেকেও কিন্তু আপনাদের একটা হাতে অর্থ আসার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং চাকরিজীবীদের চাকরির ক্ষেত্রে শুভ ফল লাভ হবে, তবে সহকর্মীর সঙ্গে একটু ঠান্ডা মাথায় কাজ করবেন, কারণ সহকর্মীর সঙ্গে একটা মারাত্মক বিবাদে জড়িয়ে পড়ার কিন্তু এ সপ্তাহে একটা সম্ভাবনা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের আয় ভালো হবে। নতুন ব্যবসায় যদি আপনারা বিনিয়োগ করেন সেটা থেকেও কিন্তু সাফল্য পাবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাফল্য আসবে। নতুন কোনো কোর্সে যোগ দেওয়ার ব্যাপারেও সপ্তাহটি শুভ। যারা ক্যাম্পাসিং এ বিভিন্ন পরীক্ষায় বসছেন, ক্যাম্পাসিং থেকে চাকরি পাওয়ার যোগ বা সুযোগ এ সপ্তাহে প্রবলভাবে আসবে। গোপন কোনো ব্যাধি, অনেক দিন ধরে একটা রোগ আপনার শরীরের ভেতরে বাসা বেঁধেছে, আপনি বুঝতে পারছেন না, হঠাৎ করে সপ্তাহে সেটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 4। আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে এ সপ্তাহটিতে অস্থিরতা বাড়বে। স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মতানৈক্য অথবা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও একটা চিন্তার বিষয় হতে পারে, তবে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হতে পারে। যারা নতুন কোনো ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের পক্ষে কম পুঁজিতে বা কম ইনভেস্টমেন্টে যদি কোনো ব্যবসা শুরু করেন এ সপ্তাহটি আপনাদের পক্ষে যোগকারক হবে এবং এই ব্যবসাটি পরবর্তীকালে কিন্তু আপনাকে শুভ ফল দেবে। ব্যবসায়ীদের সপ্তাহটি আয়ের ক্ষেত্রে শুভ না হলেও আয়টা একটা স্থিতিশীল হলেও আপনাদের কিন্তু বাকি যে সপ্তাহের দিনগুলো কিন্তু ভালো যাবে। তবে ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের একটু চিন্তিত হতে হবে, কারণ ছোট ছোট ছেলে মেয়েদের এ সপ্তাহে পড়াশোনার জায়গাটা একটু অস্থিরতা থাকবে। যারা চাকরিজীবী রয়েছেন সপ্তাহের প্রথম দিকে কাজের প্রেশার এতটাই বেশি থাকবে যে কাজের এই অতিরিক্ত প্রেশারের জন্য সপ্তাহের শেষের দিকে 2-1 দিন ছুটি নেওয়ারও যোগ রয়েছে। কুম্ভের যারা মহিলা রয়েছেন তাদের এ সপ্তাহে কাজের জায়গাটা অনেকটাই ভালো হবে। এমনকি অনেককে বলে রেখেছেন কোনো কাজের ব্যাপারে, এই সপ্তাহে সেই সব রেফারেন্স থেকেও কিন্তু কাজ আসতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 8। আসছি মীন রাশির কথায়। মীনের যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহটি মিশ্রদায়ক হবে। ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ এসেও হাতছাড়া হয়ে যেতে পারে। সপ্তাহের শুরু ভালো হবে না। রবি সোম এবং মঙ্গলবার বাধাযুক্ত হবে। বুধবার থেকে পরিস্থিতি অনেকটাই শুভ হবে। যেসব ছাত্রছাত্রীরা
কম্পিটিটিভ পরীক্ষায় বসছে, অর্থাৎ চাকরির বিভিন্ন পরীক্ষায় বসছে, তাদেরও কিন্তু একটা মানসিক অস্থিরতায় সেই সব কম্পিটিটিভ পরীক্ষার পড়াশোনায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। প্রেমের সম্পর্কে একটা জটিলতা তৈরি হবে এবং প্রেমের সম্পর্ক খারাপের দিকে যেতে পারে। এ সপ্তাহে ব্যবসায়ীদের খুব বেশি বিনিয়োগ করা শুভ হবে না। চাকরিজীবীদের হঠাৎ করে একটা ট্রান্সফার, যেটা আপনি ভেবেই দেখেননি যে একটা ট্রান্সফার বদলি হতে পারে, এরকম একটা আচমকা সংবাদে একটা বিব্রত হওয়ার যোগ রয়েছে। শুক্রবার এবং শনিবারে কিছুটা হলেও বাধা কমবে। এ সপ্তাহে লো প্রেশার, ফুসফুসের কোনো ইনফেকশন বা সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 9। তাহলে দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী রবিবারে। ততদিন আপনারা আজকের আমি যেই অনুষ্ঠানটি আপনাদের বললাম, বিভিন্ন দিনগুলো আপনারা কিভাবে কাটাবেন, যদি দেখে নিয়ে আপনারা পথ চলতে পারেন, অবশ্যই শুভ ফল লাভ করবেন। নমস্কার।